করুক। আপনারা ধৈর্য ধরে বসুন। খেয়াল করেন ও ভাই, খেয়াল করেন, একটু খেয়াল করেন, এইদিকে মনোযোগী হন, খেয়াল করেন। হায়, দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি, দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা রবের কাছে ওই দিন নালিশ শুরু করে দিবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে দাম্ভিকতার সাথে চলেছে, আমার উপরে দাপটের সাথে পা ফেলেছে, ও আল্লাহ। কথাগুলো আমাদের স্মরণ করা চাই। পৃথিবীতে আমরা প্রচুর পরিমাণে গুনাহে লিপ্ত আছি। এজন্যই একজন এইভাবে গুনার কথাগুলো বলতেছিলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় মালিক মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়া, মাফ করো আমায়, মাফ করো আমায়। ও গাজীপুরের এলাকার বাপ, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, হায়াতের জিন্দেগি যতটুকু হয়েছে এমন কোন রাত নাই গুনাহ করি নাই, এমন কোন দিন নাই গুনাহ করি নাই, এমন কোন মুহূর্ত কাটে না গুনাহ করি না। আমি তো 24টা ঘন্টা গুনাহে বিভোর, আমার হাত দুইটা গুনাহ দ্বারা না পাক, আমার পা দুইটাও গুনাহ দ্বারা না পাক, আমার জিহ্বাটাও গুনাহ দ্বারা না পাক, আমার সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দ্বারা না পাক। ও ভাই, একটু খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। আরে যেই দিন গোটা জমিন ধ্বংস হয়ে যাবে, যেই দিন আসমান ধ্বংস হয়ে যাবে, যেই দিন গোটা কায়নাত ধ্বংস হয়ে যাবে, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ
তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও ভাই, যেই দিন গোটা পৃথিবী কম্পন শুরু করে দিবে, গোটা পৃথিবী খেলাধুলা শুরু করে দিবে, গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, তুমি আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারবো না, হেলে দুলে পড়ে যাব, দুনিয়ার মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে। ও ভাই, আল্লাহ জানায় আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। যেই দিন বিকট আওয়াজ শুরু হবে, যেই দিন বিকট আওয়াজ শুরু হবে, ও ভাই, যেই দিন গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, ইসরাফিল সিংহায় ফুৎকার লাগায় দিবে, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে, মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে, দিশাহারা হইয়া পাগল পাড়া হইয়া জমিনের মধ্যে মানুষ আঘাত লাগায় দিবে। জমিনে জিজ্ঞেস করবে, ও জমিন, কি না জানি কয়া গেল তোমার, আজকে কেন তুমি কম্পন শুরু করে দিলা, আজকে কেন তুমি লড়াছাড়া শুরু করে দিলা, আগে তো কখনো তুমি লড়তা না, তুমি না কত সুন্দর শীতল ছিলা, তুমি না কত সুন্দর স্থির ছিলা, তোমার ভিতরে তো কোনো খেলাধুলা ছিল না, আজকে জমিন তুমি কেন লড়াচড়া শুরু করে দিলা। বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। হায় রব, যে পাহাড় গুলা দিয়া প্যারাক বানায়া গোটা পৃথিবীর স্থির রেখেছিল, পাহাড় গুলা বের হয়ে আসবে, পাহাড় গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় গুলা তুলার ন্যায় উঠতে শুরু করে দিবে। পাহাড় গুলা যখন উঠতে থাকবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায়, জমিন তার ভিতর থেকে সকল সম্পদ গুলা যখন বের করতে থাকবে, জমিনের ভিতর থেকে সম্পদ বের হওয়ার কয়েকটি মানা রয়েছে, এর মধ্যে একটি মানা হলো, ও ভাই, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, দাদা দুনিয়ার থেকে চলে গেছে, নানা নানি দুনিয়ার থেকে চলে গেছে। হায়, যত মানুষ মৌতের সাথে মুলাকাত করেছে, এই মানুষগুলা উঠতে থাকবে। হায়, দুবলা গাছ যেমনি গজায়, মানুষগুলা গজাইতে থাকবে, মানুষগুলা উঠতে থাকবে। আখারে কিয়ামত কায়েম হয়ে গেল, হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে। খেয়াল করো, একটু মনোযোগ দাও, গভীর মনোযোগ দিয়া কথাগুলা বোঝার চেষ্টা করো। ও ভাই, আল্লাহর ভয় নিজের সিনার ভিতরে ঢোকাও, কবরের ভয় সিনায় ঢোকাও। একটু খেয়াল করো ভাই গো, এই পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আখারে ওই হাসরের মাঠে, ওই হাসরের মাঠে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাই, জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি ওই দিন খবর বলতে শুরু করে দিবে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি, প্রত্যেকটা পানিকণা আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে
শুরু করবে, মালিক গো ওই যে গাজীপুর এলাকায় আন্দারমানিক এলাকার অমুক জায়গার মাটি আমি আল্লাহ, ওই যে আব্দুর রহমান, ওই যে আব্দুস সুবহান, ওই যে আব্দুল করিম আজকে তোমার সামনে দাঁড়াইছে মালিক গো, তোমার বান্দা আমার উপরে দাম্ভিকতার সাথে চলেছে। ভাই ওনাকে এক সাইডে দেন, ওনার হালত কেউ বুঝতে পারবেন না। সূরা ইখলাস ফাতিহা পড়ে ফুদেন ওনাকে, হালত ওলানো ওনাকে সূরা ইখলাস ফাতিহা পড়ে ফুদিয়ে ওনাকে ছাড়িয়ে দেন, উনি এসে সামনে লাফালাফি করে করুক, আপনারা ধৈর্য ধরে বসুন। খেয়াল করেন, খেয়াল করেন ও ভাই, খেয়াল করেন, একটু খেয়াল করেন, এইদিকে মনোযোগী হন, এইদিকে মনোযোগী হন, খেয়াল করেন। হায় দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি, দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা রবের কাছে ওই দিন নালিশ শুরু করে দিবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে দাম্ভিকতার সাথে চলেছে, আমার উপরে দাপটের সাথে পা ফেলেছে, ও আল্লাহ তোমার বান্দা আমার উপরে থাইবা, আমার উপরে চইলা আমি জমিনের ফসল খাইয়া আল্লাহ তোমার নাফরমানি করেছে, আল্লাহ তোমার নিমুখারামি করেছে, গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহ গোটা জিন্দেগিটা গুনাহে গুনাহে কাটিয়ে দিছে। হায় জমিন যেই দিন হিসাব দিতে শুরু করবে, জমিন যেই দিন তোমার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ শুরু করে দিবে, ও ভাই গো এই হাতটা না আমার, এই পাটা না আমার, এই চক্ষুটা না আমার, এই জবানটা না আমার, আজকে আমার আমার বলি কথা বলো ঠিক কিনা? ও ভাই খেয়াল করো, মুফাসসিরিন কেরাম লেখে কাল কিয়ামতের ময়দানে হায় 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 আমার হাত আমার খবর বলতে শুরু করে দিবে, আমার পা আমার খবর বলতে শুরু করে দিবে, আমার চক্ষু আমার খবর বলতে শুরু করে দিবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রবের সামনে দাঁড়ায় আমার খবর প্রকাশ করে দিবে। আমার হাত দিয়ে যদি আমি গুনার কাজগুলা করে থাকি, গুনার দিকে হাতকে যদি চালায় থাকি, অন্যায়ের দিকে হাত ব্যবহার করে থাকি, গুনার দিকে যদি পা চালায় থাকি, ও ভাই আমার জবানটা যদি গুনার মধ্যে নিমজ্জিত করে রাখি, মিথ্যা দিয়া জিহ্বাটাকে যদি ভিজায় রাখি, গীবাত শাকায়েত চুগলখড়ি পরনিন্দা দিয়া যদি জিহ্বাটাকে ভিজায় রাখি, ও ভাই ও ভাই অশ্লীল কথা দিয়া যদি জিহ্বাটাকে ভিজায় রাখি, আমার জিহ্বাটা যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতের কাছে ব্যয় না হয়, আমার জিহ্বাটা যদি নামাজে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শিখতে না পায়, আমার জিহ্বাটা যদি রবের জিকিরে মশগুল না হয়, আমার জিহ্বাটা যদি রবের শুকরিয়াতে মশগুল না হয়ে যায়, আমার জিহ্বাটাও আল্লাহর আদালতে দাঁড়ায়া রবের কাছে আমার নামে অভিযোগগুলা শুরু করে দিবে। ও ভাই আমার হাত আমার পা আমার জিহ্বা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যায়, ওই দিন তোমার আমার কোনো উপায় আছে বলো? উপায় থাকবে? ও ভাই দুনিয়ার দোষগুলা বিভিন্ন ভাবে ধামা চাপা দেওয়া যায়, দুনিয়ার দোষগুলা ডেকে রাখা যায়, দুনিয়ার দোষের উপরে পর্দা ফেলায়া দেওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে ভাই গো পর্দা দেওয়ার কোনো জায়গা থাকবে না। মৃত্যু তো সবাইকেই ধরবে নাকি ধরবে না? মৃত্যু আমাদের কাছে আসবে কি আসবে না? শুরুতেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুল্লু নাফসিন
ইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও ভাই একটু আমার দিকে তাকাও না, লম্বা কথা বলবো না, অল্প কথায় আলোচনা শেষ করব। খেয়াল করো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু নাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कभी बोले कागज कट कर बुरी बना कर उड़ा दो आसमान में, मगर रस्सी मौला की हाथ में। কথা বলো ঠিক কিনা, কথা বলো ঠিক কিনা। ও ভাই, এই দুনিয়া মুসাফির খানা, আজীবন কেউ থাকতে পারবো না। হয়তো 2 দিন আগে না হয়তো 2 দিন পরে এই দুনিয়ার মায়া মমতা সব ছেড়ে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যেমনি বাবা দুনিয়া ছেড়েছে, যেমনি মা দুনিয়া ছেড়েছে, যেমনি অনেকের দাদা দাদি দুনিয়া ছেড়েছে, অমনি কিন্তু তুমি আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের দিকে দৌড়াবো। কথা বলো ঠিক কিনা? ও ভাই, কার মরণ কখন হবে কেউ বলতে পারে না, কার মরণ কখন আসবে কেউ জানে না। তোমার আমার হায়াত একদম সীমিত, হিসাব করা জিন্দেগি। কথা বলো ঠিক কিনা? ও ভাই, ওই যে দেখো না, ইতিহাস সাক্ষী জানায় আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, বৃদ্ধা মহিলা বিনা বিনায়া কান্দে। হায় মুসা জি গায়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি গায়, ও বৃদ্ধা তুমি কান্না করো কেন? বৃদ্ধা বলে, আল্লাহর পয়গম্বর গো, আমার কুলের সন্তান ইন্তেকাল করেছে, এই জন্য আমি কান্না করি। রাসূল বলে, তোমার কুলের সন্তান ইন্তেকাল করেছে, তার বয়স কত? ইতিহাস বিভিন্ন রকম লেখে, কোন ইতিহাসবিদ লেখে 350 বছর, কোন ইতিহাসবিদ লিখেছে 700 বছর। সুবহানাল্লাহ। বৃদ্ধা বলে 700 বছর আমার কোলের সন্তানের বয়স। কোলের সন্তানের বয়স যদি 700 বছর হয়, তাহলে ভাই বড় সন্তানের বয়স কত হবে? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মা গো, কান্না কইরো না, ধৈর্য ধরো, সবর করো। তোমার কোলের সন্তান তো 700 বছর হায়াত পেয়েছিল, কিন্তু এমন একটা জামানা আসবে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদের উম্মত গুলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত গুলা, তারা 50 থেকে 100 বছর হায়াত পাবে। তাদের গড় আয়ু 50-70 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বৃদ্ধা চোখের পানি মুইসা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, পয়গম্বর গো, ওই জামানার উম্মত গুলা কি নিজেদের থাকার ঘর বাড়ি বানাবে? তারা কি নিজেদের জন্য ঘর বানাবে? তারা কি বাড়ি বানাবে? হায়, তাদের চিন্তা দেখো। আল্লাহর পয়গম্বর মুসা বলে, শুধু ঘর বাড়ি বানাবে না, তারা এমন অট্টালিকা বানাবে যেটা অতীতে পৃথিবীর কোন নবীর উম্মতেরা বানায় না। তোমার গহনা দিন রহিয়া যাবে, হিসাবের দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি। হাইরে, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। হাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক সেকেন্ডেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কাহারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংবাদ দিয়ে আসবে আত্মীয় স্বজন, যাহার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। হাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, যাহার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, বুঝাইবে তারা মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ও ভাই বলতে চাই হায়াত ফুরা যাবে, দুনিয়ার রং তামাশা সব বন্ধ হয়ে যাবে। রাসূল বলে ওই যে তোমার আমার সামনে কবর, কবর একবার দুইবার নয়, প্রত্যেক দিন 70 বার করে তোমারে আমারে ডাক দেয়, তোমারে আমারে সতর্ক করে দেয়। কিন্তু ভাই গো, কবরের ডাক শোনার মতো কান তুমি আমি অর্জন করতে পারি নাই। কথা বলো ঠিক কিনা? কবর চিৎকার করে করে ডেকে ডেকে বলে গোলাম, আমি কবর বড় অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমি কবরের ভিতরে সামান ছাড়া কেউ আইও না, ঈমান ছাড়া আমল ছাড়া আমি কবরের ভিতরে কেউ প্রবেশ করিও না। কারণ আমি কবর কাউরে চিনব না। আমি কোন এমপি চিনি না, আমি কোন মন্ত্রী চিনি না, আমি কোন চেয়ারম্যান চিনি না, আমি কোন মেম্বার চিনি না, আমি মুফতি চিনি না, আমি মুহাদ্দিস চিনি না, আমি শাইখুল হাদিস চিনি না, আমি ইমাম চিনি না। আমি কবর চিনি শুধুমাত্র নেক আমল। কবর বারবার ডাকে তোমারে আমারে সতর্ক করে ভাই গো। ওই যে দেখো না রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর কোরআনের ভিতরে, আল্লাহ কোরআনের আয়াতগুলোর ভিতরে বর্ণনা করে জানায় দেয়, ও ভাই মানুষ দুনিয়া থেকে চলে যাবে, মানুষ মারা যাবে, কিন্তু মানুষের মওত হবে দুই হালতে। কয় হালতে বলো? একটু খেয়াল করো, মানুষের মওত হবে দুই হালতে। হায় হায়, একটা হলো পবিত্র হালত, আরেকটা হলো নাপাক হালত। কথা বলো ঠিক কিনা? পবিত্র হালত কাকে বলে, নাপাক হালত কাকে বলে? পবিত্র হালতের মৃত্যুটা কেমন আর নাপাক হালতের মৃত্যুটা কেমন? হায় রাসূল জানায়, রাসূল জানায়, যখন কোন আল্লাহ ওয়ালা ইমানদার, কোন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর খাঁটি আশিক, আমার নবীর খাঁটি উম্মত যখন মৃত্যুর কোলে যায়, হায় তার হালত কেমন হয়? রাসূল বলে আজরাইল মুমিনের কাছে সালাম ব্যতীত যায় না। মুমিন
মুমিনকে সালাম দিয়ে আজরাইল মুমিনের নিকটে যায়। হায় সুবহানাল্লাহ, বলে আজরাইলের আচরণ কেমন হয়, আজরাইলের সুরত কেমন হয়। রাসূল বলে মুমিনের কাছে যখন আজরাইল যায়, হায় সালাম দিয়ে এরপর আজরাইল মুমিনের কাছে এমন ভাবে জানটা নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ, ওই যে দেখো নাই, হায় ইতিহাস লেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার আমার বাবা, হায় আজরাইলকে বলে, ভাই গো আজরাইল, আমি তোমার ওই সূরতটা একটু দেখতে চাই, যেই সূরত নিয়ে তুমি বেঈমানের কাছে হাজির হও, আমি ওই সূরতটা একটু দেখতে চাই। যেই সূরত তুমি বেনামাজির কাছে হাজির হও, বেঈমানের কাছে হাজির হও, এই সূরতটা আমাকে একটু দেখাও না। হায় আজরাইল বলে, আল্লাহর পয়গম্বর ও আল্লাহর খলিল, আপনি সহ্য করতে পারবেন না, আপনি স্থির থাকতে পারবেন না। আল্লাহর খলিল বারবার রিকোয়েস্ট করে, নবীর কথা ফেলে দিতে পারে না। আজরাইল বলে, ও আল্লাহর খলিল, আপনি একটু ওই যে পাহাড়ের দিকে তাকান না, আইনা জাবাল, জাবালের দিকে একটু তাকান, পাহাড়ের দিকে একটু তাকান। আল্লাহর খলিল আমাদের বাবা যখনই পাহাড়ের দিকে লক্ষ্য করেছে, পাহাড়ের দিকে তাকায়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ ডাকতে, আজরাইল গো, কেন আমার খলিল রে বেহুশ বানায় দিলা, কেন আমার খলিল রে অজ্ঞান বানায় দিলা? ও আজরাইল, জলদি যাও, জান্নাতি পোশাক পরিধান করে মুমিনের জান যে সূরত নিয়ে তুমি বের করে আসো, ওই সূরত ধরে আমার খলিলের সামনে গিয়ে দাঁড়াও, নসিহত আমার খলিল বসে আসবে না। এবার আজরাইল ফের আবার মুমিনের জান কবজ করা যে নিষ্পাপ সূরত, যে সুন্দর চমকপ্রদ সূরত, এই সূরত নিয়ে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায়, আর আল্লাহর খলিল হুঁশ ফিরে পায়। আল্লাহর খলিল জানায়, আজরাইলের বিকট সূরতটা ছিল এমন, যার মাথা আসমানে, পা জমিনে, গোটা দুনিয়া জোড়া ছিল যার শরীর, যার শরীরের এক একটা লোমের গুড়া দিয়া কেমন যেন নীল বর্ণের আগুনের সিল্কি গুলা বের হইতে আছে। এমন ভয়ঙ্কর সূরত, যার এক একটা চক্ষু, ও ভাই আল্লাহর খলিল বলে নীল দরিয়ার মতো দেখা যায়, যার বিকট সূরত দেখে কোন মানুষ বসে থাকতে পারবে না। বলতেছিলাম, ইমানদারের কাছে নিষ্পাপ সূরত লইয়া এমন ভাবে চইলা আসি, ইমানদারকে এমন সুন্দর ঘুম পাড়ায়, বলে মার কোলে দুগ্ধ পান বাচ্চা গোলা যেমনি ভাবে মার বুকের দুগ্ধ পান করতে করতে, হায় মার মমতাময়ী চেহারা দেখতে দেখতে বাচ্চা কখন যেন ঘুমায় যায়, বাচ্চা নিজেও বুঝতে পারে না। কথা বলো ঠিক কিনা? হায় রাসূল জানায়, ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিগুলা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, তার ঘুম ভাঙবে তো ভাঙবে, ওই দিন ভাঙবে যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই লম্বা জিন্দেগিটা তার কাছে এমন অল্প মনে হবে, যেমন 100 দানার একটা তসবিহ এক মাথা ছেড়ে দিলে গোটা দানাগুলা টপ 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 করে পড়তে যতক্ষণ সময় লাগে, ওই ব্যক্তির ইমানদারের কাছে তার গোটা কবরের জিন্দেগির সময়টা এত অল্প সময় মনে হবে। সুবহানাল্লাহ। ও ভাই আসো, আবার একটু আমরা পিছনের দিকে যাই। বলতেছিলাম দুই ধরনের মওত। দ্বিতীয় নাম্বার মওতটা কার? বলে যারা দুনিয়ায় বেঈমান হয়ে যাবে, যারা দুনিয়াতে নফসের উপরে জুলুমকারী হবে, যারা নফসের উপরে জুলুম করবে, যারা রবের ইবাদত
ইবাদত গুজার বান্দা হবে না, যারা রবের শুকরিয়া গুজার বান্দা হবে না, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের খাঁটি উম্মত হইতে পারে না। ও ভাই, গুনার মধ্য দিয়ে যাদের জীবনগুলা কেটে যায়, বলে এর কাছে মালাকুল মউত কেমনে আসে? বলে যেইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই সূরাত দেখেছে, এর চেয়েও ভয়ঙ্কর সূরত নিয়ে মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়াবে, বেঈমানের সামনে দাঁড়াবে। ও ভাই দেখো না, কত মানুষ মউতের সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে, চোখগুলা উল্টায় যায়, পানি পানি বলে চিৎকার শুরু করে, আছে কিনা নাই? আজরাইলের বিকট সুরত থেকে কলিজাটা থরথর থরথর করে কাঁপতে শুরু করে দেয়, কলিজার সকল পানিগুলা শুকায় যায়। আজরাইল যখন বলে, ও বেনামাজি, ও বেঈমান, ও নাফরমান, ও নাফরমান রূহ, ও নাফরমান আত্মা বের হয়ে আসো, আজরাইলের মারাত্মক চেহারা দেখে আত্মা বের হয় না, থরথর করে কাঁপতে থাকে। বান্দার 360টি মুকামের মধ্যে ছুটাছুটি পালাপালি শুরু করে দেয়। আজরাইল পা থেকে চিপতে শুরু করে, বলে পায়ের ভিতরে বাড়ি লাগায় দেয়, পার লড়াচড়া বন্ধ, হাতে বাড়ি লাগায় দেয়, হাতের লড়াচড়া বন্ধ, সারা শরীর চিপা চিপা রূহকে গলার ভিতরে ঠাকায় দেয়, রূহটাকে গলার ভিতরে ঠাকায় আজরাইলের বিপদ হাত ঢুকায়া কলিজা টান দিয়া সিরিয়া রূহটাকে থাবা দিয়ে বের করে জাহান্নামের যে ফেরেশতাগুলো আছে তাদের পচা গান্দা পুষ এবং পচা রক্তে মাখা চটের ভিতরে রূহটাকে নিক্ষেপ করে দেয়। আর জাহান্নামী ফেরেশতারা তার রূহ নিয়ে যখন রওনা করে, হায় তাফসীরের কিতাবের ভিতরে লিখে, আসমানের ফেরেশতারা তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, আল্লাহ তাআলার কাছে তারা বদদুআ করতে শুরু করে, মাবুদ গো, এটা কোন নাফরমানের রূহ নিয়ে যাও, এটা কোন বেঈমানের রূহ নিয়ে যাও, আল্লাহ যার বন্দে আমরা টিকতে পারি না, আল্লাহ জলদি এটাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। ও ভাই, ও ইমানদার, ও আল্লাহ ওয়ালা, ও আমার পুরা বাবারা, যুবক ভাইরা, ওই কবর না তোমার আমার সামনে, ওই মালাকুল মউত না তোমার আমার সামনে। ভাই গো, একটু নিজের দিল দিয়া চিন্তা করো না, ওই হালতটা কি সহ্য করতে পারবা? আরেকটু যদি সামনে গিয়ে তোমাদেরকে বুঝাই, আরেকটু খেয়াল করো আমার বাপ, ও আমার ভাই, আরেকটু খেয়াল করো। ওই যে দেখো না, হায় হায়, মানুষ যখন মারা যায় লাশটাকে জনমের মতো প্যাকেট বানাইয়া 3 টুকরা কাফন দিয়া পেছায়া, হায় চকলেটের মতো মুড়ায়া দেয়। কথা বলো ঠিক কিনা? চকলেটের মতো মুড়ায়া, হায় জানাজা প্রস্তুত হয়ে যায়। নিজের আপন মানুষগুলার সামনের সারিতে প্রথম কাতারে দাঁড়ায় যায়। ইমাম সাহেব 4 তাকবীর দিয়ে তাকে সর্বশেষ বিদায় জানায়। 4 বিহালার পালকিতে উঠায়া লাশটাকে যখন কবরের দিকে নিয়ে রওনা, ও ভাই নিজের দিকে খেয়াল করো, নিজের নফসের দিকে খেয়াল করো। হায় লাশটা যখন কবরের দিকে রওনা, কবরের পশ্চিম পাশে খাটিয়াটা রাখিয়া আপন 3 জন মানুষ লাফ দিয়া কবরের ভিতরে নাইমা যায়। আবার নিজের বুকের ভিতরে ধইরা যখন বুকে জড়ায় ধইরা যখন কবরে রাখতে চায়, ভাই গো, দেখার মতো চক্ষু তোমার আমার নাই, শোনার মতো কান তুমি আমি অর্জন করতে পারি নাই। আরে হাবিব বলে, হাবিব বলে, আয় বেনামাজি বেঈমান যারা কবে, নাফরমান যারা কবে, ওই অন্ধকার কবরে যখন তাকে নামাইতে চায়, অন্ধকার কবরে যখন নামাইতে চায়, চিৎকার করে কান্না শুরু করে দিবে। আয় আমার আদরের সন্তান, আয় আমার কলিজার টুকরা ভাই, ও আমার ভাতিজা, তোমরা না আমার আপন মানুষ, তোমরা না আমাকে কত মহব্বত করো, তোমরা না আমাকে কত ভালোবাসো, ওই অন্ধকার কবরে আমাকে নামায় দিও না।
ওই কবরের ভিতরে একটা আর দুইটা নাই রে, আমি দেখতে পাচ্ছি 99টা সাপ আমার দিকে হা করে তাকিয়ে আছে। জাহান্নামের আগুনগুলা ধাও ধাও করে জ্বলতেছে। ওই অন্ধকার কবরে আমারে নামায় দিও না। কে শুনে কার কথা? নাফরমানকে কবরে নামায় দেয়, একজন উঠে যায়, দুইজন উঠে যায়, বাঁশ দেওয়া শুরু হয়ে যায়। এবার শেষ বেলায় লোকটা উঠে যাওয়ার পূর্বে এমন কান্না, এমন চিৎকার শুরু করে দেয়, ও তুমি না আমার কলিজার টুকরা সন্তান, আমার একা একা এই জায়গায় রাইখা চইলা যায়ও না। এই যে কান্না শুরু, কেউ তার কান্না শুনবে না, কেউ তার আর্তনাদ শুনে না। হায়, এবার মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি চাপা দিয়ে দেয়। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিয়া চাপা মাটি, ভাইজান ভাইগা যাইতে পারবা না। বেনামাজি বেঈমান যদি হয়ে যায়, সাথে সাথে কবরটা আগুনের পরিপূর্ণ একটি গর্ত হয়ে যায়। আগুন দাও 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 করে জ্বলে। বলে দুনিয়ার আগুনের মতো আগুন নাকি? বলে না না, 3000 বছর জাহান্নামকে উত্তপ্ত করে সর্বোচ্চ তেজ দিয়ে যে আগুনকে জ্বালানো হয়, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আগুনের বর্ণনা দিয়েও বলেছে। ওদিকে যাওয়ার সুযোগ নাই, আলোচনা সংক্ষিপ্ত করে গুছিয়ে খেয়াল করো ও ভাইনা। আল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুফসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বলে আগুনটা এমন আগুন, কবরটা এমন গর্ত, চতুর্পাশে শুধু আগুন আর আগুন। যে আগুন শরীরে লাগার সাথে সাথে চামড়া খুলে পড়ে যাবে, গোশত গুলা জ্বলতে থাকবে, হাড্ডি গুলা পড়তে থাকবে। যে আগুন তোমার আমার আল্লাতী তাতলিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত পুরে সারখার করে দিবে। যে আগুন এক একটা সমুদ্রের ভিতরে দেখো না ঢেউ ওঠে, হায় হায়, সমুদ্রের ঢেউ যেভাবে আসে, বলে এর চেয়েও ভয়ঙ্কর আকৃতিতে, এর চেয়েও আরো বড় বড় ঢেউ হয়ে, উঁচা উঁচা ঢেউ হয়ে ও ভাই বেনামাজির দিকে ধেয়ে ধেয়ে আসবে। হায় বেনামাজিকে, হায় লোহার আগুনের পিলারের সাথে বেঁধে বেঁধে এই উত্তপ্ত তাপের আগুনগুলা বেনামাজির উপরে ছেড়ে দেওয়া হবে। ও ভাই, আলোচনা আর লম্বা নয়, একটু খেয়াল করো, খুব মনোযোগ দাও ভাই গো। ওই কবরে ওই জাহান্নামের আগুন কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? কবরের সাপের কামড় সহ্য করার ক্ষমতা আমাদের আছে, বিচ্ছুর কামড় সহ্য করার ক্ষমতা আমাদের আছে। ভাই গো, দুনিয়ার মশা মাছির কামড় সহ্য করতে পারি না, কথা বলো ঠিক কিনা? তাহলে কেমনে ওই কবরে থাকবো? কেমনে ওই কবরটা, কেমনে ওই কবরটার ভিতরে? ভাই গো, রাসূল বলে ইমানদার তো তাসবির দানা 100 দানার সমপরিমাণ সময় মনে পড়বে, আর বেঈমানের কাছে হাজার 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 বছর অতিক্রম করবে। কেমনে থাকবা, কেমনে কাটাইবা? এজন্যই তো বলে পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, বাপ নাই রে মাও নাই রে ভাই, যেই ঘরে সাপে কাটবে বিচ্ছু খাবে, হাই রে হায়, ওই কবরে
আল্লাহ বিনে কেহ বন্ধু নাই, ঠিক কিনা? ও ভাই, আলোচনা শেষ করে দিচ্ছি। খেয়াল করো, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহর সাথে তাআল্লুক লাগাও, আল্লাহকে মাহবুব বানাও, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা লাগাও ইনশাআল্লাহ। আমার কই মিনিট আছে? চলবে, কি করবে? জি, আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4 নং